আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার ছাদের উপর মুরগির ঘর ছিল, তো সেটা ঝড়ের কারণে ভেঙে গিয়েছে। তো সেটা নতুন করে বানাবো, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন মুরগির ঘরটা ঝড়ের কারণে ভেঙে এমন অবস্থা হয়ে গিয়েছে। তো এই ঘরটাকে আমরা আবার নতুন করে বানাবো। তো দেখতে পাচ্ছেন আমরা মুরগির ঘরের চারদিকের বাঁশ খুঁটি যে সব কিছু ছিল সব খুলে ফেলেছি নতুন করে বানানোর জন্য। এখানে আবার নতুন করে ঘর বানানো হবে। তো সেই জন্য বাঁশ, তারপর সব কিছু যা যা লাগবে সেগুলো নিয়ে আসা হয়েছে। এখন বাঁশ কাটার প্রস্তুতি নেওয়া হবে। ঘর বানানোর জন্য বাঁশ কাটা হচ্ছে। বাঁশ কাটা হয়ে গিয়েছে, এখন ঢালাই দেওয়ার জন্য মশলা প্রস্তুত করা হচ্ছে বালু, সিমেন্ট, খোয়া দিয়ে। তো এখন এটা ভালোভাবে মাখিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন সবগুলো খুঁটির জন্য ঢালাই দেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঢালাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে খুঁটি দেওয়া হয়েছে। তো সমস্ত খুঁটিগুলোকে সিমেন্টের ঢালাই করে দেওয়া হয়েছে যাতে ঝড়ের কারণে ভেঙে না যায়। তো আমরা একটা দোতলা ঘর বানিয়ে নিয়েছি। এখন এর চারপাশে নেট দিয়ে দিব। তো এখন নেট কিনতে বাজারে যাব। তো চলুন যাওয়া যাক। এই তো নেটের দোকানে চলে আসলাম। তো এখন এখান থেকে নেট কিনে নিব মুরগির ঘরের জন্য। মুরগির ঘরের জন্য নেট কিনা হয়ে গেল। তো এখন বাসায় চলে যাব। তো চলুন যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এই তো নেটগুলা নিয়ে এসেছি। এখন এই নেট মুরগির ঘরের চারপাশ দিয়ে দিব। তো এই তো নেট লাগানো হয়ে গিয়েছে চারপাশে। তো এখন উপরে অর্ধেকটা বাকি আছে, সেটা লাগিয়ে দিব। আমি আপনাদের ভিতরে যাই দেখাই। তো এই তো উপরের এই পাশটা বাকি আছে, আর এই পাশটা লাগানো হয়ে গিয়েছে। এই পাশেও নেট লাগিয়ে দিব। এইটুকু জায়গা বাকি রয়ে গিয়েছে, আর ওইটুকে দেওয়া হয়ে গিয়েছে। এখন ওই পাশটাও লাগিয়ে দিব। এই তো এটা মুরগির ঘরের গেট। তো গেট বানানো হয়ে গিয়েছে, এখন গেট লাগানো হবে। গেটটা লাগিয়ে দিব। আর এই তো গেট, এই জায়গা ফাঁকা জায়গা আছে, তো এখানে গেট লাগানো হবে। আর উপরে এখনো নেট দেওয়া হয়নি, সেই নেটটা দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি আলহামদুলিল্লাহ মুরগির ঘর কমপ্লিট হয়ে গেল। তো মুরগির ঘরের গেটও লাগানো হয়ে গিয়েছে। আর উপরে যেই ফাঁকা অংশটুকু ছিল সেখানেও আমরা নেট লাগিয়ে দিয়েছি। তো মুরগির ঘরের চারপাশে নেটটা লাগানো হয়ে গিয়েছে। আমি আপনাদের ওই পাশ থেকেও দেখাই। ওই পাশেও নেটটা লাগানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। মানে চারদিকে নেট লাগানো কমপ্লিট, মুরগির ঘরও কমপ্লিট। নতুন ঘরে এসে হাঁস মুরগিরা অনেক আনন্দ পাচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আপনাদের এই ছোট ভাইয়ের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন অন্য কোনো ভিডিও পেতে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।